চৈত্র মাস মানেই গাজন উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে শিব ঠাকুরের ভক্তরা গা ভাসাতে আজ থেকে শুরু করে দিয়েছে। একদিকে চলছে উত্তর 24 পরগনায় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বারুণী স্নান যাত্রা, আর অন্যদিকে নদিয়া জেলাতে এই পূর্ণ লগ্নে বারুণী স্নান উপলক্ষে শিব ঠাকুরের পাটকে স্নান করাতে নদিয়া ফুলিয়ার কৃত্তিবাসের বয়রা গঙ্গা ঘাটে বীর গাজন সন্ন্যাসীদের। পৌরাণিক নিয়ম অনুযায়ী চৈত্র মাসে শিবের আরাধনা করতে গাজন সন্ন্যাসের ব্রত পালন করে সনাতনীরা, আর সেই পুজোয় তিথি অনুযায়ী বারুণী তিথিতে শিবের পাট গঙ্গায় স্নান করিয়ে গাজনের পুজো শুরু করেন গাজন সন্ন্যাসীরা। বৃহস্পতিবার সেই বারুণী স্নানের তিথি উপলক্ষে সকাল থেকে ফুলিয়ার কৃত্তিবাসের বয়রা গঙ্গার ঘাটে গাজন সন্ন্যাসীদের ভিড় ছিল উপচে পড়ার মতো। তবে এই গাজন উপলক্ষে এক ব্যক্তি জানান, চৈত্র মাসের 1 তারিখ থেকেই নিরামিষ আহার পালন করেন সকলে এবং প্রতিদিন এই গাজনে বিভিন্ন অনুষ্ঠান চলবে 1 বৈশাখ পর্যন্ত। এদিন ঠাকুরকে ভাগীরথী গঙ্গায় স্নান করাতে কৃষ্ণনগর, বাতকুল্লা, তাহিরপুর, হাবিবপুর সহ একাধিক জায়গা থেকে পুজো উদ্যোক্তারা মহাদেবের বান পাঠ নিয়ে আসেন। এই নিয়মটা হচ্ছে প্রথমে 1 মাস ধরে নিরামিষ, তারপরে যে 5 দিনের দিন আবার খেউরি হতে হয়, মানে কামাতে হয়, কামাইয়ে ওই দিনকে আবার পূজায় নামতে হয়। এর মেন হচ্ছে 5 দিন উপবাস। আর মেন পূজা হচ্ছে নীল পূজা আর চড়ক পূজা। এর মধ্যে অনেক গাদন আছে, আরও অনেক অনেক মেলা আছে, চড়ক আছে, এইগুলি আমরা করি। চৈত্র মাসের 26 তারিখে আমাদের এই ঢাকাপাড়া এই অনুষ্ঠানটা হবে। আজকে আমাদের হচ্ছে পাট ঠাকুর স্নান করানো হয়। এই দিনে আজকে গুরুচাঁদের মানে বারুণী স্নান হিসাবে, তাতেই আমরা এই দিনটাকে উপলক্ষ করে পাট ঠাকুর স্নান করানো হয়। মানে এই দিনটাই আমাদের বিশেষ, মানে বারুণী স্নান যেহেতু, সেই হিসেবে আমরা এই দিনটাকে বেছে নিই। এছাড়া ঠাকুরকে স্নান করিয়ে ভাগীরথী নদীর তীরে থেকেই শুরু হয় গাজন সন্ন্যাসীদের উৎসব। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।